শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের সকালটা শুরু করছি ম্যামকে দেখিয়ে। ম্যাম সকালবেলা উঠেই ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছিল আর আজকে ছিল শনিবার। তো শনিবার দিনের সকালটা আমি মানে এখন থেকে শুরু করছি। আমি মুখ ধুয়ে নিয়েছি। তো আমি আর কি কাপড় কটা ভিজিয়ে রেখেছি, কাপড় ধোবো যেহেতু অফিসের কাপড় রয়েছে। আর তোমরা তো জানোই যে আমার প্রতি সপ্তাহে আমি বেশিরভাগ কাপড়ই ধুই, তাই না? আসলে অ্যাকচুয়ালি আমি কাপড় ধুই বেশি সেইজন্য। কারণ আমার ঘরের কাজ, আমার মেন কাজই হয়ে থাকে কাপড় ধোয়ার কাজ। যেহেতু ম্যাম আর মাকে দিই না ঘরের ইয়ে করতে পারি, মানে কাপড় চোপড় ধুতে দিই না সেই জন্য। তো এদিকে মা এখানে সকালবেলা ব্রেকফাস্ট বসিয়েছেন আর আজকে গতকাল আমি এনেছিলাম ছাও। সেটা তোমরা দেখেছি হবে লাস্ট ভিডিওতে। গতকাল আমি এনেছিলাম ছাও, ওইটা মা বানাচ্ছেন। তো মা বলছিলেন তুই গিয়ে বানা গিয়ে, বলছি আমার কাপড় কাচার আছে, যেহেতু কাপড়গুলো না আজকে যদি কিছু না কেচে দিয়ে আবার কালকে রবিবারের জন্য অনেকগুলো হয়ে যাবে। তো সেই জন্য মাকে বলছি আমার কাপড় কাচা রয়েছে, আমি কাপড়গুলো কাচতে হবে। তো মা বলছেন ঠিক আছে তাহলে আমি বানাই চাউটা। তো মা এখানে ক্যাপসিকাম গাজর কেটে রেখেছেন, মা বানাবেন চাউ। আর ম্যাম যাচ্ছে কাপড় বিছানা গুছাতে আর কি, ম্যাম কাপড় বিছানা গুছাচ্ছে এদিকে। আর আমরা আর কি কাজে লেগে গেলাম আর কি, সকালবেলা উঠেই কাজে লেগে গেলাম। আর সকালবেলা উঠে আগে আমি কাপড়গুলো কেচে দিচ্ছি, যেহেতু আমার তোমরা জানোই অনেকে ভাববে মনে হয় আমি শুধু কাপড়ই কাচি। সত্যি বলতে হ্যাঁ গো, আমি কাপড়ই কাচি বেশিরভাগ। যেহেতু আমার ঘরের কাজের মধ্যে কাপড় কাজটা আমার মধ্যে পড়ে, তার জানোই ৩ জন ৪ জন থাকলে করে সবার কাপড় তোমার যদি একাই কাচতে হয় তাহলে তো সেটা থাকবেই। আর পুরো সপ্তাহ তো টাইম পাই না, তো সেই জন্য শনিবার রবিবার হলে এই কাপড়গুলো কেচে পরিষ্কার করি আর কি। তো অন্যদিন কি করি, রবিবার দিন হলে ইয়ে করি। আজকে ভাবছি যে শনি রবিবার মিলে করলে এতটা কষ্ট হবে না, নাহলে প্রচন্ড কষ্ট হয় আমার সেই জন্য। তো ওদিকে মা চাও বানিয়ে নিয়েছেন, মাও সাদা করে মানে সয়া সস দিচ্ছেন না, মার নাকি সয়া সস দিয়ে খেতে ভালো লাগে না। তো সেই জন্য মা বলছেন যে না আমি ইয়ে করে চাওটা দিব, বানাবো যে কি মানে প্লেন বানাবো। আমি বলছি যে ঠিক আছে তোমার ইচ্ছে, তুমি যেরকম ভালো লাগে সেরকম বানাও। তো এদিকে চা বানিয়ে নিয়েছেন, এদিকে চাও বানিয়ে নিয়েছেন, আর এদিকে আমাকে ডাকছেন। আর আমি কাপড় কাচতে লেগেছি, মামাকে বলছেন তুই এসে খেয়ে নে। আমি বলছি না প্লিজ, আগে আমি কাপড়গুলো কেচে নিই, কেচে কমফোর্টে ভিজিয়ে তারপর দিকে এসে না হয় খাবো। পরে গিয়ে না হয় গিয়ে আবার মেলে আসবো আর কি। কারণ মা আমাকে বলছেন খেয়ে নে, বলছে আবার খেয়ে গিয়ে আবার বসে আবার কাপড় কাচতে একদম আলসি লেগে যায়। আর এখন কি হয়েছে একটা সময় 11টার পর থেকে পুরোটা মানে রোদ্দুর চলে যায় আর ঠান্ডা পড়ে যায়। শিলংয়ের এই সমস্যাটাই আমার খুব রাগ উঠে আর কি। মানে ঠান্ডা যায় না, মার্চ মাস চলে এসছে এখনো ঠান্ডা যাওয়ার নাম নেই। তো সেজন্য মাকে বলছি মা প্লিজ আমি কাপড়টা পুরোটা কেচে নিই, বেশি নেই অল্প রয়েছে, কেচে নিই। কেচে এসে তারপর না হয় ম্যাম বসবো। তারপরে আমি কাপড় কেচে এসে তারপর দিকে বসেছি, মানে কমফর্টে ভিজে রেখে এসেছি গামলায়। আর এখন গিয়ে আমি বলছি যে কিছুক্ষণ কমফর্টে ভিজে থাকুক আর তারপর না হয় গিয়ে আমি ইয়ে করবো। তো যাই হোক কিছুদিন থেকে সকাল সকাল কাপড়গুলো কেচে নিলে আমার আরাম হচ্ছে। আর আগে আগে কি হতো, তোমরা যারা আমার আগে আগে ভিডিও দেখো, আমার না কাপড় কাচতে ৩টে ৪টে বেজে যেত, বসতাম ৩টে ৪টায়। প্রচন্ড কষ্ট হতো আমার লাস্টের দিকে বিকেলবেলা আর কি, মানে কোমর ব্যথা এই প্রবলেম শুরু হয়ে যেত। তো এই আর কি, তারপরে কমফোর্ট থেকে তুলে আমি চলে যাচ্ছি কাপড়গুলো মেলতে। কতগুলা কাপড় দেখো, আজকে শুধু ছিল আমার অফিসের কাপড়, তারপর দিকে অফিসের কাপড়ই ছিল আর কিছুটা একটা দুটো বাসি কাপড় ছিল। এগুলো দিয়ে এক বালতি কাপড়, তারপরে আরো কত তো রয়েছে তোমরা ভাবো। এগুলো আমি আবার কালকে কালকে কাচতে হবে। তো সেই জন্য আমার আর কি বলে, মানে এই জন্য আমি ভাবলাম যে না দুদিনে একদিনে যদি করতে চাই তাহলে আমার কিন্তু প্রচন্ড কষ্ট হবে। দুদিনেই মানে হাফ হাফ করে ধুয়ে নেবো এই আর কি। তো এই ছিল আমাদের দিনের শুরুয়াতটা শুরু হলো। ঘরে থাকি কি করব, কোথাও যাবে কি করব কিছু বুঝে পাই না। কোথাও যাব ভাবি, একা একা যেতেও ইচ্ছে করে না, একদম ভালো লাগে না। আর কি করব বলো, কোথাও যাই কি করবো, সব মানে ঘরে শুধু আমি আর মেমি আছে, কোথাও যাব বলো, ইচ্ছে করে না। মারও টাইম হয় না, দিদির বাড়িও পাশে নেই, না বলতো দিদির বাড়ি যেতাম, দিদির বাড়িও দূরে। কি করবো আর, তো এই আর কি সকাল থেকে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, একা একা একদম ভালো লাগে না। তো আমি তো এখানে কাপড় মেলে নিচ্ছি, কাপড় মেলে নিয়ে আমি কাপড় মেলছিলাম, তারপর দিকে এসে গেলাম, তারপর দিকে ভাবলাম যে স্নানে যাব। তো আমি চলে গেছি স্নানে। আর ম্যাম এখানে মা যে রান্নাবান্না করেছেন সেই জন্য, মানে রান্নাবান্না না, মানে ইয়ে চাউটা বানিয়েছেন, যেগুলো নোংরা হয়েছে এগুলো ম্যাম পরিষ্কার করে নিচ্ছে আর কি। আর মা আমাদেরকে মাছ ভাজা করে দিয়ে গেছেন, তোমাদেরকে সেটা দেখানো হলো না, ম্যাম ভিডিও করলো না ওইটা নাকি। ম্যাম ভিডিও করে নেয় ওইটার জেনে মা ছোট মাছ এনেছিলেন, তো ছোট মাছটা ভাজা করে রেখে দিয়েছেন, সেটা আর ভিডিও করা হলো না। তো ওইটাই আর কি। তো ম্যাম ওগুলো কড়াই ওগুলো মেরে নিচ্ছে। তো আর মা জানিয়েছিলেন, তো মা বলছেন সকালে কালকে ডাল রয়েছে, কি কি তরকারি রয়েছে, মা খুব রাগ করেছেন আজকে। মা বলছে তোরা খাস না, তোদেরকে শুধু রান্না করে করে দিয়ে যায় আর তোরা খাস না, কি করিস ভগবান জেনে তোরা। আমি এখন রান্না করবো না, মাছ ভাজা করবো, তোদের খেতে ইচ্ছে কর, তারপর তোরা রান্না করে খাবে, না ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খা। এই বলে মা চলে গেছেন। চলে আসলাম আমি এখন স্নান করে। সকাল থেকে উঠে তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি, আজকে কাপড়টা কেচেছি যেহেতু আমার অফিসের কাপড় প্রচুর হয়ে গেছিলো।
তো ওগুলো ধুয়ে দিলাম আর কি, আজকে ধুয়ে দিলে কালকে সুবিধা হবে, কালকে মানে এত কাপড় হবে না, আর একদিনে নিয়ে বসলে অনেক কষ্ট হয়ে যায়। তো মা এখানে ব্রেকফাস্ট করেছেন, আমি এদিকে ইয়ে করে নিলাম আর কি, কি কাপড় কেচে নিলাম, কাপড় কেচে এসে স্নানটা করে নিয়েছি। আজকে অফিসে সেকেন্ড স্যাটারডে না গেলেও হয়, কিন্তু আমি গত শনিবারে যাইনি, আর আমার আজকে কাজও আছে, না গেলেও হতো, কিন্তু আমার আজকে কাজও আছে। আজকে আমার কাজ না করলে উইকডেজে আমি এটা করতে পারি না, স্টুডেন্টস থাকে, উইকডেজে আমি করতে পারি না। তো সেই জন্য ভাবলাম এখন বাজে একটা, এখন স্নান টান করেছি, স্নানটা করে রাস্তা দিয়ে যাবো, কি আমার অফিসের কাজটা করে 4টার দিকে বেরোয় যাবো আর কি। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটি শেয়ার করছি। আজকে না কি হয়েছে, রোদ্র নেই, গতকালকে রোদ ছিল না, আবার দুদিন থেকে ঠান্ডা পড়ে গেছে, এক সমস্যা। ঘর পুরো অগোছালো রয়েছে দেখো, ম্যাম এখন আছে ঘরে, ও তো ঘরেই আছে, এখন ঘরে করবে আর কি। এই যে ও বাসন টাসন মাজলো, গ্যাস মুছলো, কী করছে এখন? কিছু না, হুম, কিছু না। কি কিছু না, কাজ করছে না নাকি? হ্যাঁ, কাজই করছি, আর কি করবো? কীরকমভাবে কথা বলে কেনার ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছে দেখি। এখন ঠিক আছে। তারপর দিকে মা মাছ ভাজা করে দিয়ে গেছেন, মা বলছেন রান্না করবে না, মা বলছেন বাটিতে বাটিতে তরকারি রেখে দিস, খাস না, মাছটা ভাজা করে দিয়ে দেবো, তোমরা ইয়ে করবি, ডালুল আছে এটা দিয়ে খেয়ে নে, আর যদি তরকারি করার ইচ্ছে হয় বিকেলবেলা করে নিবি, ডালুল আছে আমরা মাছ দিয়ে খেয়ে নেবো আর কি। আর অফিস থেকে বেরোয় অল্প, বিশালের দিকেও যাবো আজকে। তো চলো রেডি হয়ে তারপরে তারপর দিকে আমি বেরোবো, আমি অফিস থেকে ডাইরেক্ট বাড়ি। তো চলো সঙ্গে থাকো, রেডি হয়ে বেরোয় নেয়, আবার ভিডিওটা কন্টিনিউ করছি। বেরোয় গিয়ে এখন আমি বেরোয় যাচ্ছি, আর দেখি, কারণ এখন বাজে 1:30 বেজে যাচ্ছে, আমি এখন যাচ্ছি অফিসে। অ্যাকচুয়ালি আজকে না গেলে হতো, সেকেন্ড স্যাটারডে আমার যাওয়ার কথা নেই, তারপরে গত শনিবার যাইনি, গত শনিবার তো যাওয়ার কথা ছিল, তারপরে যাইনি, তো সেই জন্য যাচ্ছি। আর অফিসে কাজও রয়েছে, ওইগুলো করে নেবো, যে উইকডেসে করা যায় না, উইক করে নেবো আর কি। তো চলো সঙ্গে থাকো। তারপর আমরা বেরিয়ে গেছি, আমি অফিস থেকে বেরিয়েছি, ম্যাম গিয়েছিল আমার অফিসে, তো মাও যাবেন বলছিলেন, তো মাও আমার সাথে এসছেন। তো আমরা 3জন মিলে অল্প বিশাল মার্কেটে চলে এসেছি, এদিকে দেখো বিশাল মার্কেটে চলে এসেছি। তো অল্প কিছু কেনাকাটা করবো, ঘরেরই একটা দুটো, মা একটা ব্যাগ কিনবেন বলছেন, মার ব্যাগটা নষ্ট হয়ে গেছে, তো মা বলছে একটা ব্যাগ কিনবেন। তো এই বললে আর কি, তো আমরা এখন 3জনই বেড়ে গেছি। তো ম্যাম বলছে ম্যামও যাবে, তো ম্যামকে বলছি এক কাজ করিস, আমার যখন 3:30 4টার দিকে অফিসে চলে যাস, একসঙ্গে আমরা চলে যাব। তারপর দিকে আমরা চলে এসে 2 বোন এসে মাকেও নিয়ে নিচ্ছি এখান থেকে, নিয়ে বাস এখন ব্যাগটা এখানে রেখে দিচ্ছি, ব্যাগটা তো জমা রাখতে হয়, ব্যাগটা জমা রেখে দিচ্ছি, এখন যাচ্ছি আমরা। দেখি প্রথমে আগে মায়ের জন্য অ্যাকচুয়ালি এসছি, মা বলছিলেন ব্যাগ নেবেন, তো মায়ের জন্য এসছি, মানে মায়ের ব্যাগটা দেখতে এসছি, তারপর দিকে যা দেখা মানে যা পাওয়া যায় সেটা নেবো আর কি, চোখে পড়বে যা যা, কারণ মনে থাকে না কি নেবো কি না, দেখলে পরে মনে পড়ে যে এইটা নেবো ওইটা নেবো ওইটাই, এরকম আর কি। তো চলো দেখি গিয়ে কি পাওয়া যায়। তো এদিকে এসে দেখলাম ব্যাগ, এদিকে দেখো ব্যাগ চুজ করতে করতে মারও আবার ব্যাগ চয়েস হচ্ছে না, মা বলছে কোনটা নেবো, তারপর দিকে মাকে আমি চয়েস করে দিলাম, মার হাতে যেটা আছে সেটা মাকে বললাম যে মা ওইগুলো দেখো, ওইগুলো সুন্দর লাগছে না, যেটা দিয়েছি ওইটাই নাও, ওইটাই। তো মা বলছে এটা, বলছে হ্যাঁ, বলছি হ্যাঁ এটা নিয়ে নাও। তো ঠিক আছে, তো মা এটা নিয়ে নিলেন। তারপরে আমি দেখো টেডি বিয়ার দেখেছি খোলা ছিল, এরকম টেডি বিয়ার তো আমার ঘরেও আছে, তোমরা হয়তো দেখেছোই, তাও আর কি দেখে অল্প ভিডিও করে নিলাম, আমার ভালো লাগছে দেখে সেই ভিডিও করে নিলাম। তারপর দিকে দিকে দেখলাম এই থালাটা, একটা আমাদের ঘরে ছিল একটা ঠাকুরের এরকম থালা, কিন্তু নষ্ট হয়ে গেছিল, তাহলে আমরা ফেলে দিয়েছিলাম, ওটা কোনো কারণে অছুত হয়ে গেছিল আর কি, তো থালাটা সেই জন্য ফেলে দিয়েছিলাম। তো প্রদীপটা ম্যাম আর কি ইয়েতে দে, মাটিতে দে, ছাইগুলো কার্পেটে পড়ে, সেই জন্য ভাবলাম যে এই থালাটা নিয়ে নিই, সুবিধা হবে আর কি। এই বলে আমাদের আরো অনেক কিছু কিনেছি, সেটা তোমাদের ঘরে গিয়ে না হয় দেখাবো গিয়ে। আর এখানে চলে আসছি আমরা এখন, আরো অনেক কিছু কিনেছি আর কি, কি কি কিনেছি তোমাদেরকে ঘরে গিয়ে না হয় দেখাবো। তারপর দেখো এদিকে হোলিতে চলে আসছি, পিচকারি হোলি এইসবও বিক্রি করা শুরু করে দিয়েছে। তো এই আর কি, সামনের সপ্তাহে মনে হয় হোলি, মনে হয় হ্যাঁ শুক্রবারে আর কি। তো যাই হোক, তো এদিকে দেখো ভারত সেবা আশ্রম তোমরা সবাই প্রণাম করে নাও ঠাকুরকে। তারপর আমরা চলে আসলাম, ম্যাম বলছিল চাট খাবে, তো চাট খাবে বলে চলে এসেছি। আমরা দুজন চাট খেলাম, চাট খেয়ে তারপর বললাম ঘুরে গিয়ে তো অল্প ছাও নিয়ে চলে যাই, আর দুটো চপ নিয়ে চলে যাই। তারপর ছাও আর চপ নিয়ে আমি চুপচাপ চড়েছি, ঘরে চলে আসলাম আর কি। চলে আসলাম বাড়ি, অফিস থেকে বের হয়ে চলে গেলাম বিশাল থেকে গিয়ে কিছু কিছু কেনাকাটা করলাম। সেটা আর তুমি আসলে আমি চুলটা গরম লেগে গেছিলো আস্তে আস্তে, আর কিছু কেনাকাটা করে এখন আসলাম বাড়ি। এখন জল টল খাবো, অল্প রাস্তা চাটুট খেয়েছিলাম, যে গোলালে শুকিয়ে যাচ্ছে, তো জল খাবো। আমি ঠান্ডা জল তো খাই না, সেই জন্য রাস্তায় জল খাই না আর কি, তো গরম জল খাবো। কি কাপড় চোপড় চেঞ্জ করে কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। ভিডিও এডিট করে রয়েছে, 7টা বেজে গেছে, 8টার মধ্যে ভিডিও দেবো, ভাবো আমি এডিটই করিনি কালকের ভিডিও।
তো চলো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো। তো এই যে কাপড় চোপড় চেঞ্জ করলাম, আর কি কি আনলাম এখন আর দেখাবো, অল্প পরে ভিডিওটা করবো, যেহেতু আমার অল্প ভিডিও এডিটিং করার আছে, সেটাই আর কি। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে না হয় ভিডিওটা এডিটিং করি, 8টার মধ্যে ভিডিও দেবো ভাবলাম, এখনও এডিটিং করাই হয়নি আমার। এদিকে দেখো ম্যামকে বললাম চা বানিয়ে নিয়ে আয়, ম্যাম চা বানিয়ে নিয়ে আসলো। চপ নিয়ে এসেছি আসার সময়, আর নিয়ে এসেছিলাম চাও নিয়ে এসেছি। যে এখানে যেহেতু আমরা ঘুগনি খেয়ে এসেছি, তারপরে ভাবলাম যে কিছু নিয়ে যাই। চাট খেয়ে এসেছি, চাট চাট খেয়ে এসেছি, এটাই আর কি। প্লেট নিয়ে, প্লেটের মধ্যে ঢালছে, ওটা প্লেটের মধ্যে দুজনের। তো বিকেল হলে ভাবলাম যে কিছু খাই, ম্যাম বলছিল কিছু খাবে, তো বললাম চাট খেয়ে নিই, তারপর গিয়ে আর কি। তো আমাকে বললাম ইয়ে করে নে, বেড়ে নে। তো বলছে তুই বেড়ে দে স্যার, বলবো এক প্যাকেটে এনেছি, যেহেতু আমরা সকালবেলাও খেয়েছি ছাও। আর ঘোড়ার ছাওটার বাইরে ছাওটা কিন্তু আলাদা একটা টেস্ট, তাই না? কিন্তু এইখানে না এত টেস্টি হয় না, এই দোকানদারের ছাওটা আমার একদম ভালো লাগে না। তাও নিলাম আর কি, কিন্তু যত ইয়ে ছিল না, বাস খাস ছিল না, খেয়েছি যে এত খাস ছিল না আর কি, কিরকম কিরকম লাগছিল। আমি আগেও খেয়েছিলাম ওনার কাছ থেকে ছাও, তো আমাকে যেহেতু ভালো লাগে না, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি যে ওনার ছাওটা মানে এরকম হতে পারে, এত ভালো ছিল না। তো তোমাদের দেখাই আমি, দাঁড়াও। এই যে নিয়ে বসেছি, সত্যি এই জায়গার থেকে আমি ছাওটা আনা আমার ভুল হয়েছে, এখানে ছাওটা টেস্টি হয় না, খারাপ হয় না, কিন্তু সেরকম টেস্টি, সেরকম টেস্টি হয়। আর দেখ তো চিকেনের নামে, এই গুড়ি গুড়ি চিকেন দু একটা দিয়েছি, এটা নাকি চপ। কোনটা চিকেন কোনটা ভেজ? দুটো অর্ধেক অর্ধেক খেলি না। চপটা খেয়ে দেখি কেমন। খারাপ না, চিকেন টিকিটা এবার চিকেন চপ বলে খাই এখন নেই। কোনটা চিকেন চপ? এটা আমি আনতে চাই না। মুড়ি কেটে লাগে না, যেরকম করবো ওই যে তো তারপরে কি কি আনলাম আজকের ভিডিওতে দেখালাম না, আলসি লেগে গেছিলো, ঘুমও পাচ্ছিল, সেই জন্য খাওয়া দাওয়া করলাম। যে দিন দুপুরে যা ছিল, আর দুপুরে তো আমি খেতেও পারিনি আজকে, মানে খেতে টাইমই পাইনি আর কি, চলে গেছিলাম খেতে টাইমও পাইনি। তো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি আর কি। তো চলো সবাইকে টাটা।